আপনার হাতে তোলা ফটোগুলোকে আরও প্রফেশনালি প্রেজেন্টেশন করার জন্য অবশ্যই আপনার একটি ব্র্যান্ডিং প্রয়োজন, আর সেই ব্র্যান্ডিং করার জন্য আপনার একটি ইউনিক লোগো প্রয়োজন। আর আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনারা কিভাবে পিক্সেল ল্যাব ইউজ করে খুব সহজে একটি ইউনিক লোগো ডিজাইন করতে পারবেন। তার জন্য অবশ্যই আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে, আর ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনাকে দুটি ফন্ট ডাউনলোড করতে হবে। তো চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে। পিক্সেল ল্যাব ওপেন করে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর প্রথমে আমরা এই আইকনে ক্লিক করবো, এখান থেকে কালারটাকে সিলেক্ট করব, তারপরে কালার অপশনে ক্লিক করে আমরা এটাকে হোয়াইট কালার সিলেক্ট করে নেব। তারপর টেক্সটে ক্লিক করবো এবং এখান থেকে আমরা এই আইকনে ক্লিক করব এবং এখান থেকে এডিট একটা অপশন পেয়ে যাবো, এটাতে ক্লিক করবো এবং এইখানে আমরা প্রথমে টাইপ করব 9। তো 9টাকে টাইপ করব, তারপরে এখান থেকে আমরা এটাকে নিয়ে আসবো আমাদের এই স্ক্রিনে। তারপরে এখান থেকে আমরা প্রথমে চলে আসবো সাইজ এই অপশনটাতে এবং এটাকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী বড় করে দেবো। তো আপনার যতটুকু প্রয়োজন আপনি সেই অনুযায়ী এটাকে বড় করে নেবেন। তারপরে ওকেতে ক্লিক করব। এবার এখান থেকে আমরা চলে আসবো রিলেটিভ পজিশন এই অপশনটিতে এবং এটাকে আমরা মাঝামাঝি নিয়ে আসবো। তারপরে এখান থেকে চলে আসবো ফন্ট এই অপশনটিতে এবং মাই ফন্টে ক্লিক করব এবং আমরা এখান থেকে এই ফন্টে সিলেক্ট করে দেবো। ফন্টটি ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তারপরে এখান থেকে চলে আসবো আমরা কালার অপশনটিতে এবং কালার অপশন আসার পরে আমরা এটাকে ব্ল্যাক কালার করে দেব। ওকে, তারপরে ওকেতে ক্লিক করবো এবং এটাকে আমরা এক পাশে নিয়ে আসবো। তারপরে এখান থেকে আমরা লেয়ার আইকনে ক্লিক করবো এবং এটাকে আমরা লক করে দেব। তারপরে আবার প্লাস আইকনের থেকে টেক্সটটাকে সিলেক্ট করব, তারপরে এখান থেকে এডিট আইকনে ক্লিক করব এবং এইখানে আসার পর আমরা আমাদের নামটি লিখে দেব। তো আমরা এখানে আমাদের নামটি লিখে দিলাম। তারপর ওকেতে ক্লিক করব। এবার আমরা এখান থেকে চলে আসবো সাইজ এই অপশনটাতে এবং এইটাকেও আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী বড় করে নেব। তারপরে এখান থেকে আমরা ওকেতে ক্লিক করবো এবং এখান থেকে কালার অপশনে চলে আসবো। তারপরে এখান থেকে আমরা ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করব। এখন এটাকে চলে আসবো আমরা ফন্টে এবং এখান থেকে এই ফন্টটাকে সিলেক্ট করব। ফন্টটি ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে। তারপরে এটাকে আমরা একটু পজিশন মতো বসিয়ে নেব। তারপর এখান থেকে আবার লেয়ার আইকনে ক্লিক করব এবং এইটাকে আমরা লক করে দেব। তারপর আবারও প্লাস আইকন এবং এইখান থেকে আমরা টেক্সটটাকে সিলেক্ট করব। তারপর এডিট আইকনে ক্লিক করব এবং এখানে আমরা লিখে দেব ফটোগ্রাফি। তো এখানে আপনারা চাইলে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি আপনাদের ইচ্ছে মতো যেটা লেখা প্রয়োজন সেটা আপনারা লিখে দিতে পারেন। তারপরে এইখান থেকে আমরা এটা একদম নিচের দিকে নিয়ে আসবো এবং এইখান থেকে আমরা প্রথমে চলে আসবো কালার অপশনে। তারপরে এটাকে আমরা ব্ল্যাক কালার করে দেব। তারপরে এখান থেকে চলে আসবো আমরা ফন্ট যে অপশনটি আছে আমরা সেই ফন্ট অপশনে চলে আসবো এবং এইখান থেকে আমরা আমাদের মতো করে যে কোনো একটি ফন্ট ইউজ করব। তো আমরা এই ফন্টটিকে ইউজ করলাম। তারপরে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা চলে আসবো ঠিক এই অপশনটিতে এবং স্পেসিফিক এটাতে আসবো এবং এটাকে আমরা একটু +4 করে দেবো যাতে আমাদের নামের সাথে ঠিক সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়। তারপরে এটাকে পজিশনে নিয়ে আসবো এবং এখান থেকে আমরা একটু মুভ করে এটাকে জায়গা মতো বসিয়ে এটাকে লক করে দেবো। তারপর আমাদের প্রথম নামটাকে সিলেক্ট করব, তারপর এটাকে কপি করব, তারপর আবার এডিট আইকনে ক্লিক করব এবং এইখানে আমরা প্রথমে আমরা কিবোর্ডে চলে আসবো এবং এইখান থেকে আমরা এই চিহ্নটাকে 4বার টাইপ করব। তারপরে এখান থেকে লিখে দেব 2K, তারপরে একটা হাইফেন দিব, তারপরে এখান থেকে 23। তো এখানে আপনারা আপনাদের মনের মতো করে যে কোনো একটা কিছু লিখে দিতে পারেন। তো আমি এইটাকে লিখে দিলাম। তারপর ওকেতে ক্লিক করব। তারপর এটাকে নিচের দিকে নিয়ে আসবো এবং সাইজ আইকনে ক্লিক করবো এবং এইটাকে আমরা ছোট করে ঠিক এটা নিচে বসিয়ে দেব। তো আমরা এটাকে এই পজিশনে বসিয়ে দিলাম। তারপর এটাকে আরেকটু বড় করে আমরা আমাদের নামটার সাথে অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। ওকে, অ্যাডজাস্ট করা হয়ে গেলে এবার আমরা লেয়ার আইকনে ক্লিক করবো এবং এটাকে লক করব। তারপর আবার ফটোগ্রাফি লেখাটাকে সিলেক্ট করবো এবং এটাকে কপি করব। তারপর এডিট আইকনে ক্লিক করব, ফটোগ্রাফি লেখাটা ডিলিট করব। তারপরে এখান থেকে আমরা 17 থেকে 18টা ডট নিয়ে নেব। তো আমি এখানে ডটগুলো নিয়ে নিলাম। তো ডটগুলো নিয়ে এখন চলে ওকেতে ক্লিক করব। তারপর আমরা ডটগুলোকে ঠিক এইখানে নিয়ে আসবো এবং এইখান থেকে আমরা চলে আসবো কার্ভ একটি অপশন আছে এই কার্ভ অপশনটিতে এবং কার্ভ অপশনে আসার পরে এটাকে আমরা -100 +100 বা 95 এমনের মধ্যে রেখে দেবো যাতে এটা একটু রুট হয়। তারপর এখান থেকে চলে আসবো রুটেট এবং এটাকে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে রুট করে নেব। তারপরে এটাকে আমরা আমাদের পজিশন মতো বসিয়ে দেব। তারপরে এটাকে একটু সাইজ বড় ছোট করে আমরা এটা আমাদের মনের মতো করে অ্যাডজাস্টমেন্ট করে নেব। তো আমি এটাকে একটু বড় করে এটা লেখাটার সাথে অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। হয়ে গেলে এবার এখান থেকে আমরা এই লেয়ার আইকনে ক্লিক করব এবং সবগুলোকে সিলেক্ট করে একসাথে মার্জ করে দেব। তারপরে এখান থেকে আমরা এই আইকনে ক্লিক করব। তারপরে এখান থেকে ঠিক এই আইকনে ক্লিক করব এবং এটাকে আমরা ঠিক মাঝামাঝি অপশনে নিয়ে আসব। তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করব এবং এখান থেকে আবার এই আইকনে ক্লিক করব। তারপর ট্রান্সপারেন্ট টেক্সট সিলেক্ট করব। তারপরে সেভ অ্যাজ ইমেজ অপশনটাতে ক্লিক করব এবং এটাকে আমরা আলট্রা দিয়ে আমাদের গ্যালারিতে সেভ করে নেব। ব্যাস, আমাদের কাজ কমপ্লিট।